বাড়িটা কোনো কালই নিজের বাড়ি বলে মনে হলো না। সবকিছুই এখানে যেন আগে থেকে, অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। নিজের মতো এতটুকু এদিক ওদিক করলে সংসারে রিড়ির অবধি। তবে বুঝছি সবাই যা বলে তাই ঠিক। মেজ বই সবকিছুতেই যেচে দুঃখ সেদে কষ্ট, কে জানে। কাল এমন সময় নতুন বাড়িতে আমরা কত কিছু গোছগাছ করে ফেলেছি, বলো? শোনো, তুমি কিন্তু কাল সকাল সকাল উঠে পড়ো, হ্যাঁ? বেশি বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে না কিন্তু। কি করব? না হয় বড় ঠাকুরকে বলো, ওনার তো সাহেবি আপিস, সেই আপিসে কোনো না কোনো কাজ নিশ্চয়ই হয়ে যাবে। দূর, আমি অফিসে গিয়ে কি করব? আমি কি ম্যাট্রিক পাস দিয়েছি নাকি? তাতে কি হয়েছে? অফিসে যারা কাজ করে তারা কি সবাই পাস করে নাকি? তুমি একবার বলে দেখো না বাবা। আচ্ছা, বলবো। বলবে তো? বললুম তো বলবো। তুমি আমাকে চিনতে পারছো? তুমি তাহলে জয়াবতীর দিদি, আমার শাশুড়ির ভাসুরপো বউ। ঠিক বলেছি? বাহ, তোমার তো বেশ মনে আছে দেখছি। কিন্তু তোমার কি আমাকে মনে আছে? তোমাকে কি কখনো ভোলা যায়? সুবর্ণকে কি কখনো ভোলা যায় নাকি? দেখবে আমাদের মধ্যে খুব ভাব হবে। একটা জিনিস নেবে সুবর্ণ? কি কি দেবে তুমি? আমের আচার। এই নে। বল, তুই না বড্ড ছেলে মানুষ। আর কটা বছর যাক, বর কি জিনিস বোঝ, তারপর দেখবি সব বুঝতে পারবি। দিদি, কি করে করলে এটা? এটা আমি না, উনি করেছেন। তোমার বর? তোমার বর দেয়াল ভেঙেছে? এই, আমার বর কি রে? তোর ভাসুর ঠাকুর না? সে যাই হোক, তোমার বর তো বটে। তিনি তোমার জন্য শীত কেটেছেন। এমন করে বলছিস কেন রে? জয়া দিদি, তুমি জানো জয়া দিদি, ও আমার জন্য কি করেছে? বাড়ির সবাইকে লুকিয়ে ও আমার জন্য নতুন বাড়িতে একখানা লম্বা খোলা বড় বারান্দা করে দিয়েছে। সেই বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের রং দেখব, রাত দিন দেখব, মানুষ দেখব, পথ দেখব, সব বাইরের জগৎটাকে দেখব। তাই কি না হয় সেই বাড়িতে লাল মেঝে হবে না, ছাদে সিঁড়ি হবে না, গোলাপি দেয়াল হবে না, আমার বারান্দা কানা তো। চাপারে, কাল আমরা নতুন বাড়ি যাব, নতুন বাড়ি, সব সব নতুন, সব। চাপারে, ভোর হয়ে গেছে, সূর্য উঠছে।